কদিন থেকে তোমাদের দাদাভাই বলছে যে শরীরটা ভালো লাগছে না, মানে জ্বর হয়েছিল তো শরীরটা একটু দুর্বল লাগছে। তো ও বললো আমি বাড়িতে বানিয়ে স্যুপ খাবো। তার জন্য বাবা নিয়ে এসে খাসির মাংসর হাড়, আর এখানে কেটে রেখেছি আলু, পেঁপে, গাজর, মানে তোমরা চাইলে বিনস, ক্যাপসিকাম সব কিছুই দিতে পারো। আর এখানে আছে রসুন থেতো করা, দুটো কাঁচা লঙ্কা চেরা, আর টমেটো, গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি ধনেপাতা অল্প ছিল তাই অল্পই নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচো। তো প্রথমে প্রেসার কুকারটা চাপিয়ে ওতে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা হালকা একটু গরম হওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি অল্প একটু বাটার। তো আমি কতটুকুটা দিয়েছি বাটার তো দেখতেই পেলে। তোমরা চাইলে তেল দিলে তেল দিতে পারো, কিন্তু ঘি আর বাটার দিলে বেশি ভালো। তারপরে একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা একটু হালকা লাল লাল হলে আর পেঁপে, আলু, গাজরটা যেটা কেটে রেখেছি ওটা দিয়ে একটু ফ্রাই করে নেবো, হালকা একটু, বেশি না কিন্তু। এটা কিন্তু বাচ্চা, বয়স্ক, মানে সবার জন্য এটা খুবই প্রোটিন, মানে বাচ্চাদের খেলেও কোনো ক্ষতি হবে না, এটা সবার জন্য ভালো। ওটাকে একটু ফ্রাই করার পর এবারে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচো করে রেখেছিলাম যেটা, ওটা অ্যাড করে দিয়েছি ওর সাথে। তারপর দিয়ে দিয়েছি রসুন থেতো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে, যেটা লঙ্কা রেখেছিলাম সেই দুটোই দিয়েছি। ওটাকে দিয়ে এবার এটাকেও ভালো মতন একটু ফ্রাই করে নিতে হবে। এটা কিন্তু মানে সবার জন্য ভালো, কারোর জন্য ক্ষতিকারক না, সবারই জন্য ভালো, মানে বাচ্চা, বয়স্ক, মানে সবার জন্য। তো এটাকে ভালো মতন ফ্রাই করে নেওয়ার পর তারপরে যে টমেটোগুলো কুচো করে রেখেছিলাম ওটাও এর সাথে অ্যাড করে দিয়েছি। তো এটাকে ভালো মতন নাড়তে নাড়তে হালকা করে একটু লাল করতে হবে, মানে সম্পূর্ণটা লাল না, তাহলে তো ওটার টেস্টটাই বদলে যাবে। তো দেখো হালকা করে লাল করে যে হাড়গুলো যে ধুয়ে রেখেছিলাম সেই হাড়গুলো এটার সাথে এবার অ্যাড করে দিলাম। তো বুঝতেই পারছো আমি কতটুকুটা লাল করেছি, মানে দেখলেই বুঝতে পারবে যে সম্পূর্ণটা লাল হয়নি, কাঁচা কাঁচা ভাব আছে, কারণ স্যুপটা তো কাঁচা কাঁচাই রাখে স্যুপের সব কিছু। এবার হাড়টা দেওয়ার পর ভালো মতন এটাকে নেড়ে চেড়ে একটু দিয়ে দিয়েছি হলুদ, মানে হলুদটা একদম সামান্য, মানে না দেওয়ার মতনই, অল্প একটু। আর স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ। লবণ তোমরা যে যেমনটা খাও তেমনটাই দেবে। আর দিয়ে দিয়েছি লবণ। তারপরে যে গোলমরিচ থেতো করে রেখেছিলাম, থেতো মানে গুঁড়ো করে যে রেখেছিলাম, সেই গোলমরিচের গুঁড়োটাকেও দিয়ে দিয়েছি। এবার ওটাকে দেওয়ার পর ভালো মতন এটাকে নেড়ে নিলাম। তো দেখতে পাচ্ছ না হয়েছে লাল, না আছে কাঁচা কাঁচা, মানে এরকম হালকাভাবে একটু ফ্রাই করে নিয়েছি এটাকে। এবার এটাকে ভালো মতন ফ্রাই করে নেওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছি 6 কাপ জল। 6 কাপ বলতে আমি কোন কাপে জল দিয়েছি সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন কাপে আমি জল দিয়েছি। তোমরা চাইলে তোমাদের যদি একটু বেশি দাও, এই কাপটা ভরে আমি 6 কাপ জল দিয়েছি। আর তোমরা যদি সবজি টবজি একটু বেশি দাও তাহলে জলটা তাহলে বেশি দিতে হবে তোমাদেরকে, সেটা তো তোমরা বুঝতেই পারবে যে। আর এতে একটু বেশি করে জল না দিলে ভালো হবে না, আর স্যুপ তো পাতলা পাতলাই, বুঝতেই পারছো তোমরা। এবারে জলটা দেওয়ার পর ধনেপাতা যে কুচো করে রেখেছিলাম সেই ধনেপাতাটাও আমি এতে অ্যাড করে দিয়েছি। এবার ধনেপাতাটা দেওয়ার পর ভালো মতন এটাকে নেড়ে চেড়ে এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এটাকে আমি খুব জোর তো 50 থেকে 60 মিনিট আমি রেখেছিলাম। তোমাদের যদি মনে হয় খুলে দেখার পর যে না হয়নি, তাহলে আবার সিটি দিতে পারো তোমরা। তো দেখো আমাদের ফাইনালি হয়ে গেছে। তো এবার আমরা বাটিতে তুলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে, আর হাড়টাও সুন্দর। তো তোমরা চাইলে বাড়িতেও ট্রাই করে খেয়ে দেখো।